এটা খুবই লজ্জার বিষয়। আমি আমার ছেলের জন্য একটা ফার্মের মুরগি কিনেছিলাম আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমি আজও বেড়াই। তাই আমি কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারি নাই। এই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। কি থুইয়া কি হইলো ছাতু মাহাইলাম গু হইলো। এই ম্যাডামডোর অবস্থা হয়ে গেছে এডো। ম্যাডামডো আল্লাহ সুন্দর হইয়া উপস্থাপন হইবেন নইছে, নিজের দুঃখ কষ্ট মন খুলে উজার হইয়া সাংবাদিকগর কইতাছে, কিন্তু ওই যে কি থুইয়া কি হইলো ছাতু মাহাইলাম গু হইলো। ম্যাডাম আর স্বামীও বলে মাস্টার, ম্যাডামও মাস্টার। ম্যাডামের বলে 3 তালা না 5 তালা বাড়িও আছে, কিন্তু ম্যাডাম নিজের কথা কয় নাই, কইছে হইলো গা তার সহকর্মী সহপাঠী বা কলিগর কথা। মেলা মানুষ বলে, মেলা টিচাররা বলে কষ্ট হচ্ছে, ব্রয়লার মুরগি খাইছে দেশি মুরগি কিনবার পারে নাই, তার ব্যক্তিগত কথা কিন্তু এডো না। আমি কইলে ভালো হইরাই কইতেছি, আপনারা তো ট্রল কইরা হালাইছেন, আর কইরেন না ভাই ম্যাডাম রে নিয়ে। যথেষ্ট হইছে, কোনো কিছু নিয়ে এত বাড়াবাড়ি হরা নাগে না। আমি আপনাদের হাস্তরিয়া পা কোনোদিনও ভাইরাল কোনো টপিক নিয়ে ভিডিও বানাই না। আজকেই মনে হয় পয়লা আল্লাহানি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইলাম। জায়গা আমাগর গ্রামে আমি দেখি, ছোট থেকে দেখে আসতেছি আমাগর গ্রামকে আশেপাশে 2-4 গ্রামে হাই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক গড়ে যে সম্মান, যে শ্রদ্ধা গ্রামের মানুষ হরে, কিন্তু যে টেহার বেতনের চাকরি তারা হরে তার চেয়ে লাখ ঠের সম্মান তারা পায়। কাজে এটা কিন্তু একটা ভাবার বিষয় আছিল। এই আন্দোলন হইবার যায়া সম্মান কিন্তু অনেকখানি নষ্ট হয়ে গেছে গা। তাগরে ন্যায্যতা, ন্যায্য দাবি কি কি বিষয় আছে এগুলা যদি ফুটে তুললেনি তাহলে গুলো বিষয়টা সুন্দর হইলেনি। কিন্তু ওই যে লাখ লাখ মানুষের মধ্যে 2-1 জন তো একটু ব্যতিক্রম থাকবই রে ভাই। আমরা হইলাম গা মানুষ, মানুষের মধ্যে যে কত প্রকার কত ভেদ তা চিন্তা হইরাও বাইরে হারবেন না। কিন্তু পড়াশোনা হইরা শিক্ষিত হলেও জ্ঞানী কিন্তু সবাই না। কোন সিচুয়েশনে কোন কথা কনেকবো সবাই কিন্তু হ্যাঁ বোঝে না। মেলা লেহাপড়া হইরাও মানুষ কিন্তু অত কথা কইবার জানে না, কিন্তু তারা কাগজ কলমে লেহাপড়ায় ফার্স্ট। 150 টাকা কেজি, 5 কেজি ব্রয়লার মুরগি কিনছি, 5 কেজির আল্লাহ উপরেই। ভাবলাম যে মুরগি দুটো কাটি আর আল্লাহ ব্রয়লার নিয়ে যদি কিছু বক্তব্য বয়ান দিবেরি হারি। বগর বগর তো হাস্তরি আপা কম জানে না, তো যে জাল্লা পাইলাম একটু বিষয় উঠকে পাছিলাম ম্যাডাম করে বিষয়, এই বিষয়ে বক বক করলাম। তো এই যে কাটা চাটা হই রে মনে হারেন যে ডুবসান দিছি, খাওয়া দাওয়া হরছি। জুম্বাগরের কাছে আইসা দেখি যে একটু গাদা সাইকেল চালাইতেছে, মক্তবে পরিবার নে গাইছে। কইলাম যে ওই গাদা দেখি আল্লাহ নামছে, আমি আল্লাহ তোর ছোট সাইকেল চালাইবার পারি নাহি। তো কইলাম যে তুই আল্লাহ আমাকে আল্লাহ ভিডিও হইরা দেছেন। তো গাদারও এত চালাক যে ভিডিও হইবেন না, আবার জুম হরে আবার ছোট হারে। তো এই যে ভিডিও টিডিও হইরে আবার এই যে আমার পোলা অনেক ডাক দিছি আমি ভিডিও বানাবো, এমনিরা দেখি যে জালের মধ্যে একটা সাপ। তে মরা না তাজা হেঁটো বুঝবার হাইতেছিলেন নাকি চুপ করে আছে। পরে ডেল দিয়ে আমরা শিওর হইলাম যে ওরা মরা না তাজা। পরে দেখি যে না, মরা সাপ জালের মধ্যে আটকে আছে। তো এলো আজকে আপনাদের জন্য আমার ভিডিও। তাহলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফিজ।